প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জের এমন একটি রুলস দিচ্ছি, আমি আবারও বলছি এমন একটি রুলস দিচ্ছি যে রুলসের মাধ্যমে তোমার সমস্ত ভয়েস চেঞ্জ রাইট হতে বাধ্য। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি ভয়েস চেঞ্জ, এবং এই ভয়েস চেঞ্জ আমি তোমাদেরকে অনেকগুলো প্র্যাকটিস করে দেখাবো এবং উত্তরগুলো তোমাদের আমি হাতে কলমে শেখাবো। এখানে আমি অনেকগুলো উদাহরণ দিয়ে রেখেছি এবং উত্তরগুলো নেই, উত্তরগুলো আমি তোমাদেরকে হাতে কলমে শেখাবো আমার একটি মাত্র রুলস দিয়ে। প্রিয় শিক্ষার্থী, ভিডিও শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে পড়ো, তোমাদের আমি প্রতিটি বিষয়ের ফুল টপিক্স, যতগুলো টপিক্স লাগে সবগুলো টপিক্সের উপরে সুন্দর করে পিডিএফ নোট তৈরি করেছি। এই পিডিএফ নোটগুলো রুলস সহ রয়েছে, উত্তর সহ রয়েছে। এই পিডিএফ কপিগুলো তোমরা যদি পেতে চাও তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করে ফেলো, তাহলে সবগুলো টপিক্সের উপরেই তোমরা নোট পাবে মাত্র 100 টাকা সম্মানী দিয়ে। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল পর্বে। আমরা আগে ভয়েস চেঞ্জ যখন পড়বো ঠান্ডা মাথায় পড়ি। তোমরা ধীরে ধীরে নোট করবে, প্রয়োজনে আগে দেখো পরে নোট করে নিও, বা এখন থেকেই নোট করো, আটকে নোট করো, একবারই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা জানি ভয়েস দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ ভয়েস, একটা হলো কি প্যাসিভ ভয়েস। এই ভয়েস করতে গিয়ে আমাকে দুটো জিনিস ভালো করে জানতে হবে, আমাকে সাবজেক্ট এবং অবজেক্টগুলোকে চিনতে হবে এবং টেন্স চেঞ্জটা জানতে হবে। এবং মজার বিষয় জানো, এখানে কোনো টেন্সেই লাগবে না, টেন্স ছাড়াই ভয়েস চেঞ্জ হবে। কি ছাড়া? টেন্স ছাড়া। ওকে চলো দেখি আমরা। সাবজেক্ট দেখো, আই অবজেক্ট হবে কি মি, উই এর অবজেক্ট হবে আজ, ইউ এর অবজেক্ট হবে ইউ, হির অবজেক্ট কি হবে হিম, এগুলো মুখস্থ করবে। শির অবজেক্ট হবে হার, দের অবজেক্ট হবে কি দেম। এবার দেখো বলছি, এছাড়া বাকি সবার সাবজেক্ট অবজেক্ট একই হবে। আমি কি বলেছি বলতে কি, এছাড়া বাকি সবার সাবজেক্ট অবজেক্ট কি হবে? একই হবে। এখন মনে করো কোনো জায়গায় আসছে পেন, এই পেনটা হলো আমার সাবজেক্ট, পেনটা কি বলতে কি সাবজেক্ট, তাহলে এই পেনের অবজেক্ট কি হবে? পেনের অবজেক্ট কি পেনই হবে। এখন মনে করো এক জায়গায় আসে দ্য ম্যানের অবজেক্ট কি হবে? দ্য ম্যানই হবে। বা দ্য ম্যান অবজেক্টে আছে, ওকে সাবজেক্ট করবো, সাবজেক্ট কি হবে? দ্য ম্যানই হবে। ক্লিয়ার? সো এই কয়েকটা মুখস্থ রাখলে তোমার সাবজেক্ট অবজেক্ট নিয়ে আর কোনো টেনশন থাকবে না। এবার যাই টেন্স পরিবর্তন। আমি তোমাদেরকে এমন একটি ম্যাজিক টেন্স পরিবর্তন দিচ্ছি যে টেন্স পরিবর্তনের মাধ্যমে তুমি কোনোভাবেই তোমাকে আর কখনো টেন্স করতে হবে না, মানে টেন্স মুখস্থ করতে হবে না কোনোভাবেই না। ওকে, না করেই তুমি অ্যান্সার করতে পারবে। যেমন দেখো, আমি দিয়েছি এম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বি প্লাস বিইং। তার মানে পরীক্ষায় যদি এম ইজ আর কোনো একটা আসে, তার সঙ্গে আমরা কী লাগাই দিব? বিইং লাগাই দিব। ওয়াজ ওয়ার আসলে কী লাগাই দিব? বিইং লাগাই দিব। শ্যাল বি, উইল বি আসলে কী লাগাই দিব? বিইং লাগাই দিব। পরীক্ষাতে সবগুলো একসঙ্গে আসবে না, আসবে একটা। মনে করো এসেছে ইজ, তাহলে উত্তর কী হবে? ইজ বিইং। তবে পরিবর্তন হলে ইজের আর এর সঙ্গে বা এম এর সঙ্গে হতে পারে, কারণ এরা হলো প্রেজেন্ট টেন্স। ওকে, আবার পরীক্ষা আসছে ওয়াজের সঙ্গে উত্তর কী হবে? ওয়াজ বিইং। তবে যদি সাবজেক্টটা বহু বচন হয় তখন ওয়াজ পরিবর্তন হয় কী হতে পারে? ওয়ার, আবার তার সঙ্গে কী হবে? বিইং। ক্লিয়ার? আমি বুঝাবো, একটু অপেক্ষা করো। হ্যাভ হ্যাজ, এটার সঙ্গে কী যোগ হবে বলতে কি? বিন। হ্যাডের সঙ্গে কী যোগ হবে? বিন। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস কি? বিন। তারপরে এগুলোর কোনো একটা পরীক্ষা হলে যোগ করবে বিন। আর কোনো ভাববার দরকার নেই, পারফেক্ট টেন্স না প্রেজেন্ট টেন্স এগুলো দেখারও দরকার নেই আমার। ওকে, এবার দেখো মডেল ভার্ব। এগুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, গোয়িং টু, আরও কিছু থাকতে পারে। এগুলোর সঙ্গে কী যোগ করবো? আমরা বি যোগ করবো। ওকে, এইবার বলছি দেখো, এই যে সাহায্যকারী ভার্বগুলো আমি দিলাম এখানে, এগুলো যদি কেউ না থাকে, দেখো যদি কোনো সাহায্যকারী ভার্ব না থাকে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা এম ইজ আর যুক্ত করবো। ওকে, আর পাস্ট ফর্ম থাকলে কী করবো? ওয়াজ ওয়াজ যুক্ত করবো। এগুলো হচ্ছে টেকনিক্স। ওকে, মনে রাখবা। আর প্রশ্নে যদি ডু নট বা ডাজ নট থাকে, তাকে বাদ দিয়ে এম ইজ আর প্লাস নট নিব। আর ডিড নট তাহলে কী করবো বলতে কি? ওয়াজ ওয়ার প্লাস নট নিব। দেখো এখানে কোনো টেন্সের গল্প আছে? নেই। কিন্তু এইবার দিচ্ছি আমার একটা রুলস, সেই একটা রুলস হচ্ছে এইটা। স্ক্রিনশট করে পালাইও না, তাহলে কিছুই বুঝতে পারবে না। রুলস কয়টা? একটি মাত্র দিয়েছি আমি। দেখো, অবজেক্টকে কী করতে হবে? সাবজেক্ট করতে হবে। সাহায্যকারী ভার্ব বৃদ্ধি করতে হবে। মজার বিষয়, সাহায্যকারী ভার্ব কী করতে হবে? বৃদ্ধি। পরীক্ষার প্রশ্নে যদি একটা আসে, উত্তরে দুটো করতে হবে। পরীক্ষার প্রশ্নে যদি দুটো আসে, উত্তরে তিনটা করতে হবে। ক্লিয়ার? তারপরে কী করতে হবে? মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, অর্থাৎ পিপি ফর্ম করতে হবে। তারপরে বাই নিতে হবে। তারপর সাবজেক্টকে কী করতে হবে? অবজেক্ট করতে হবে। আচ্ছা, এবার বলেছি ডাবল অবজেক্ট। যদি ডাবল অবজেক্ট থাকে, মানে একটি বাক্যে দুটো অবজেক্ট থাকে, ইনডিরেক্ট অবজেক্ট অর্থাৎ প্রাণীবাচক অবজেক্টটাকে আমরা কোথায় আনবো? সামনে আনবো, অথবা প্রথমে যে অবজেক্টটা আসবে তাকে সামনে আনবো। ওকে, আর দ্বিতীয় অবজেক্ট কী করবো? মূল ভার্বের পিপি এর পরে রাখবো। এই হলো আমার রুলস, আর কিছু নেই। তাহলে একটা রুলস দিয়ে আমরা সব উত্তর করবো এবং এটা প্র্যাকটিস করে তোমাদেরকে দেখাবো। এই যে চলে যাচ্ছে একদম ডাইরেক্ট ওয়ার্ড ফাইলে। ওকে, দেখো এই যে ওয়ার্ড ফাইলে চলে এসে একটু বড় করে দিই। একটি আমরা এ নাম্বারটার উত্তর করব। কত নম্বর? এ। এই এ নম্বরে যখন উত্তর করব, সবার আগে আমাকে দেখতে হবে এই বাক্যের সাবজেক্ট কোনটা, তারপর এই বাক্যে অবজেক্ট কোনটা, এই বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব আছে কি না, এগুলো আগে আমাকে দেখে নিতে হবে। দেখে নিয়ে অ্যান্সার করতে হবে। যদি আমি অ্যান্সার করি, এ নম্বরে অ্যান্সার করছি মনে করো, তাহলে সবার আগে দেখো আমাকে কী নিতে হবে বলে দেখি। এই বাক্যে সাবজেক্টকে, দ্য টিচার হলো সাবজেক্ট, ইজ হলো সাহায্যকারী ভার্ব, হেল্পিং হলো আইএনজি যুক্ত রয়েছে, এটা আপাতত মূল ভার্ব ধরে নেই। দ্য স্টুডেন্টসটা হলো আমার অবজেক্ট, তাহলে এখানে অবজেক্টকে দ্য স্টুডেন্টস। দেখো আমার নিয়ম কি বলে? অবজেক্টকে কী করতে হবে? অবজেক্টকে কী করতে হবে? সাবজেক্ট করতে হবে। তাহলে আমি দ্য স্টুডেন্টসকে সামনে আনবো, নিয়ে আসলাম দ্য স্টুডেন্টস। ক্লিয়ার?
বুঝতে পারছো? এবার কি করতে হবে, সাহায্যকারী ভার্ব বৃদ্ধি করতে হবে। এখন দেখো এখানে সাহায্যকারী ভার্বটা আছে কে, ইজ। দ্য স্টুডেন্টস, এটা একবচন না বহুবচন? বহুবচন হলে ইজ না হয়ে কি হবে বলে দেখি, আর হবে। ক্লিয়ার? তাহলে ইজটা কি পরিবর্তন হলো, এটা কিন্তু বৃদ্ধি পেল না, কি হলো, পরিবর্তন হলো। এইবার আমরা বৃদ্ধি করব। আমরা জানি অ্যামিজারের সঙ্গে কি যুক্ত করতে হবে, দেখো দেখি আমার সূত্রেই আছে, দেখো এই যে অ্যামিজার যদি থাকে তার সঙ্গে কি যুক্ত করতে হবে, বিইং। সো এই জায়গায় কি আমি যুক্ত করে দিলাম বিইং। ক্লিয়ার? আচ্ছা দেখো তাহলে এবার কি করবো, মেইন ভার্বের পিপি, এখানে মেইন ভার্ব কোনটা, হেল্পিং। তাহলে হেল্পিং এর পিপি কি করবো বলে দেখি, আইএনজি তো আর কিছু নয়, হেল্প। হেল্পের পিপি কি হবে বলে দেখি, হেল্পড। কি হবে বলে দেখি, হেল্প। ওকে, তারপরে আমরা কি নিব, বাই। এবার কি করবো, সাবজেক্ট কি অবজেক্ট, সাবজেক্ট কে ছিল বলে দেখি, দ্য টিচার। কে সাবজেক্ট ছিল, দ্য টিচার। এই কথাটাকে আমি জাস্ট এখানে লিখে দিব, কাজ আমার শেষ হয়ে যাবে। লিখে দিলাম দ্য টিচার। ডান। তাহলে অ্যান্সার আমাদের কিন্তু হয়ে গেল। কি বুঝতে পারছো সবাই? কে কে বুঝো নাই আমাকে আওয়াজ দাও, হ্যাঁ, কমেন্ট করো, আমি তোমাদেরকে প্রয়োজনে এগুলো আবারও বুঝিয়ে দিব। ক্লিয়ার? বুঝতে পারছো এটা? আচ্ছা, এবার বি নম্বরের উত্তরটা করবো, তাহলে আরও ক্লিয়ার হবে। দেখো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দেখো কি বলেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে আই হলো সাবজেক্ট, হ্যাভ হলো আমার অক্সিলারি ভার্ব, ডান হলো মেইন ভার্ব, আর দ্য ওয়ার্ক হলো অবজেক্ট। সো আমি কি করব, আমার নিয়ম অনুসারে অবজেক্ট কি করব, সাবজেক্ট করব। এই যে অবজেক্টকে সাবজেক্ট করব, তারপর সাহায্যকারী ভার্ব কি করব, বৃদ্ধি করব। এতটুকু আগে করি। তাহলে অবজেক্টকে সাবজেক্ট, এখানে অবজেক্ট কি, দ্য ওয়ার্ক নিয়ে নিলাম, দ্য ওয়ার্ক। আচ্ছা, এবার সাহায্যকারী ভার্ব কি করবো, বৃদ্ধি করবো। তবে বৃদ্ধি করার আগে দেখবো চেঞ্জ আছে কিনা। দেখো হ্যাভের চেঞ্জ আছে কিনা। আমরা যখন পড়েছিলাম রুলসগুলো সেখানে দেখো এখানে ছিল হ্যাভ হ্যাজ, তাই না? হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্স, হ্যাড কি পাস্ট টেন্স, শ্যাল হ্যাভ উইল হ্যাভ কি ফিউচার টেন্স। তারপরে একই টেন্সের ভিতরে পরিবর্তন করা যাবে। তাহলে হ্যাভের পরিবর্তে হ্যাজও হতে পারে, হ্যাজের পরিবর্তে হ্যাভও হতে পারে। তাহলে এগুলো আমাকে বুঝতে হবে কীভাবে কখন হবে, তাই না? তাহলে দ্য ওয়ার্ক হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মনে রাখবা। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে, এছাড়া পৃথিবীর সব ওয়ার্ডের পরে হ্যাভ বসবে। ক্লিয়ার? তাহলে দ্য ওয়ার্ক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমি কি দিলাম, হ্যাজ। এইবার আমার নিয়ম হচ্ছে কি, একটা সাহায্যকারী বৃদ্ধি করতে হবে। হ্যাভ আগে থেকে ছিল, হ্যাভের পরিবর্তে হলো হ্যাজ, এটা বৃদ্ধি নয়। এবার আমি এটার সঙ্গে যোগ করবো, বৃদ্ধি করবো, তাই না? তাহলে হ্যাজের সঙ্গে কি যোগ করতে হবে, বিন। আমি দেখো সূত্রই দেখিয়ে দিই, হ্যাজের সঙ্গে আমাদের কি যোগ করার কথা ছিল বলে কি, বিন। ডান। আচ্ছা, এইবার কি করবো, আমাদের সূত্র বলছে দেখো মেইন ভার্বের পিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে এখানে মেইন ভার্ব কোনটা, এখানে মেইন ভার্ব হচ্ছে ডান। ডান তো নিজেই পিপি, সো লিখে দিলাম ডান। তারপরে নিতে হবে বাই, সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্টকে আই, আই এর অবজেক্টকে মি। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা বুঝতে পারছো কিনা। আমি আবারও বলছি, দেখো যারা বুঝতে পারবে না তারা আমাকে কমেন্ট করবে, হ্যাঁ। প্রয়োজনে এটার উপর ডাবল ক্লাস হবে, ট্রিপল ক্লাস হবে, ব্যাপার না। ওকে, এবার সি নাম্বার দেখি, দে উইল বি রাইটিং আ গুড আর্টিকেল। দেখো এখানে অবজেক্ট হলো আ গুড আর্টিকেল, তাহলে এটাকে আমি সামনে নিলাম আ গুড আর্টিকেল। ক্লিয়ার? এবার অক্সিলারি ভার্ব আমাদের কি করতে হবে, বাড়াতে হবে। এখানে দেখবো আগে আছে না নাই, এখানে আছে। কে আছে বলে দেখি, এই যে উইল বি, এখানে উইল বি আছে, দুটো আছে। উত্তরে আমার কিন্তু তিনটা হবে। তাহলে উইল বি আর গুড আর্টিকেলের সঙ্গে উইল বি হবে না, শ্যাল বি হবে, এদেরও কিন্তু আছে শ্যাল উইল একই, তাই না? তাহলে এই গুড আর্টিকেল এখানে আমাদের উইল বি হবে। মনে রাখবা আই আর উইল পরে আমরা শ্যাল নেই, আর বাকি সবার পরে কি নেই, উইল নেই। আমার যে কথাগুলো বলছি এগুলো প্রয়োজনে নোট ডাউন করবো, আটকায় আটকায় নোট ডাউন করবো। ওকে, তাহলে আর গুড আর্টিকেল আমি শ্যাল নিব না, উইল নিব, উইলই নিব। তাহলে উইল বি ছিল, কিন্তু আমাকে এখন বৃদ্ধি করতে হবে। তাহলে উইল বির সঙ্গে কি যুক্ত করতে হবে, বিইং। দেখো আমার সূত্রে এটা মিলছে কিনা, দেখো এই যে উইল বি কোথায়, দেখো এই যে উইল বি। তাহলে উইল বির সঙ্গে কি যুক্ত করতে হবে, বিইং। আচ্ছা, ক্লিয়ার? এইবার দেখো আমরা বুঝবো উইল বির সঙ্গে কি যুক্ত করতে হচ্ছে, বিইং। এইবার আমরা পরের পার্টটা নেই, মূল ভার্বের পিপি করবো। এখানে মূল ভার্ব কোনটা ছিল বলতে কি, রাইট। রাইটের পিপি হবে রিটেন, এই যে নিয়ে নিলাম রিটেন। তারপরে সূত্র অনুযায়ী নিব বাই। এবার করবো সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট কি ছিল, দে। দের অবজেক্ট কি হবে বলতে কি, দেম। অ্যান্সার শেষ। কে বুঝতে পারো নাই আবারও বলতে পারো আমাকে। এবার ডি নাম্বার দেখবো, দ্য ম্যান ওয়ে ডুইং দেয়ার জব। দেখো এখানে অবজেক্টকে দেয়ার জব, সো এই দেয়ার জবকে আমি সামনে আনলাম, লিখে ফেললাম দেয়ার জব। ডান। এবার সাহায্য হবে কী হবে, বৃদ্ধি হবে। তাহলে দেয়ার জব, এটা এক বচন না বহু বচন, তাদের কাজ। এখানে তাদের কাজ, কাজ কিন্তু বহু বচন না, এক বচন। সো এখানে অয়ারের জায়গায় আমাদের কি হতে পারে, ওয়াজ হতে পারে। মনে রাখবে এগুলো সবসময় যে পরিবর্তন হবে তা না, আমাদের এগুলো পরিবর্তন, যেমন এখানে উইল বিতে আমি পরিবর্তন করি নাই, কারণ করার প্রয়োজন পড়ে নেই। তোমাকে মনে রাখতে হবে এক বচনে ওয়াজ, বহু বচনে ওয়ার, হ্যাঁ। আই এর পরে এম, এক বচনের পরে ইজ, বহু বচনের পরে আর, এভাবে মনে রাখতে হবে, বহু বচনের পরে ওয়ার। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমি ওয়াজ নিলাম। এবার যেহেতু আমাদের ওয়ার ছিল, তাহলে ওয়ারের সঙ্গে কি যুক্ত করতে হবে, বিইং। মানে ওয়াজের সঙ্গে কি যুক্ত করলাম, বিইং। এবার নিব মূল ভার্বের পিপি, এখানে মূল ভার্ব ডু। ডু এর পিপি হবে বলতে কি, জান। সূত্র দিকে নিব বাই। এইবার করবো সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্টকে দ্য ম্যান। দ্য ম্যানের অবজেক্ট কি হবে বলতে কি, দ্য ম্যানই হবে। ক্লিয়ার? এইবার ই নাম্বারটা দেখবো, লাস্ট, ক্যাটস কিল মাইস। দেখো এইখানে কোনো অক্সিলারি ভার্বই নাই, হ্যাঁ। যদি অক্সিলারি ভার্ব না থাকে কি হবে সেটাও কিন্তু আমি বলে দিয়েছিলাম। দেখো
যদি কোনো সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে কি করতে হবে, অ্যামিজার নিতে হবে, আর পাস্ট ফর্ম তাহলে কি ওয়াজ ওয়্যার নিতে হবে। সো এইখানে কি রয়েছে, কিল হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিল কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই আমাকে নিতে হবে অ্যামিজার। সো আগে অবজেক্ট নেই, অবজেক্টে কি আছে, মাইস, এই নিলাম মাইস, মাইস মানে ইঁদুর ছানাগুলো, এটা এক বচন আর বহু বচন, তাই আমি কিনলাম আর মাইস আর। এবার কিলের পিপি করবো কিল্ড। এইবার প্রিয় শিক্ষার্থী বলো, আমি এই আর এর সঙ্গে বিইং যুক্ত করলাম না, কেন করলাম না? এখানে বিইংটা হবে না কেন? কারণ এই আরটাই আমার হাওলাত করে, এটা পরিবর্তন নয়, আর ছিলই না, একবার হাওলাত করেছি আর হাওলাত করতে পারবো না। ক্লিয়ার? আচ্ছা, কিল্ড এইবার নিতে হবে কি, বাই। এবার নিবে সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্টে কি আছে, ক্যাটস, ক্যাটসের অবজেক্ট কি হবে বলে দেখি, ক্যাটস নিজেই। ডান। আচ্ছা, এইবার আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দেখাই, এইখান থেকে একটা নাবোধকের উদাহরণ দেখাই দিই, হ্যাঁ, এফ নাম্বার দিয়ে। আই ডু নট লাভ ইট, এইটাকে যখন আমি অ্যান্সার করবো এফ নাম্বারে, দেখো আমি বলছি আইটা হলো সাবজেক্ট, ডু নট রয়েছে এখানে, আর লাভ হলো মেইন ভার্ব, আর ইট হলো কি আমার অবজেক্ট। সো ইটকে আমি কি বানাবো, সাবজেক্ট করবো, করলাম ইট। আচ্ছা, এবার সাহায্যকারী কি করবো, বৃদ্ধি করবো। সাহায্যকারী ভাবে বৃদ্ধি করতে গিয়ে দেখলাম আমার ডু নট আছে, কি আছে, ডু নট। দেখো ডু নট, ডাজ নট, ডিড নট থাকলে কি হবে সেটাও আমি বলে দিয়েছি। যদি ডু নট বা ডাজ নট থাকে তাদেরকে বাদ দিতে হবে, কি করতে হবে, বাদ দিয়ে এম ইজ আর প্লাস নট নিতে হবে। অর্থাৎ প্রয়োজন যদি এম হয় এম নট, ইজ হলে ইজ নট, আর হলে আর নট। আর ডিড নট থাকলে কি নিতাম, ওয়াজ নট বা ওয়ার নট নিতাম, কাজ শেষ। সো এই জায়গায় বুঝি আমরা, যেহেতু ডু নট ছিল আমার, তাহলে আমরা কি নিত, ইজ নট, কারণ ইটের সঙ্গে ইজ যায়, ইজ নট, ইট ইজ নট। এইবার নিব মূল ভার্বের পিপি, এখানে মূল ভার্ব কোনটা, কিল্ড, কিল্ডের পিপি হবে কি, কিল্ড, সরি এইখানে মূল ভার্ব ছিল লাভ, কি ছিল বলতে কি, মূল ভার্ব লাভ, তাহলে লাভের পিপি কি হবে বলতে কি, লাভড, ইট ইজ নট লাভড। তারপরে কি নিব, বাই, সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্টকে আই, আই এর অবজেক্ট হবে কি, মি। এইবার দেখো আমি আর একটা ব্যতিক্রম এখন দেখাবো, যেগুলোতে ডাবল অবজেক্ট ছিল, কি ছিল, ডাবল অবজেক্ট। ওকে, এভরিবডি লাভস হিম ভেরি মাচ, দেখো এখানে হিম আছে একটা, কি আছে, হিম। তার মানে এখানে অবজেক্ট কিন্তু হিম পেয়েছি, আমাদের হিম কিন্তু আমাদের একদম কমন অবজেক্ট, জানা অবজেক্ট। দেখো এই যে হি এর অবজেক্ট কি, হিম। সো এখানে আমি একটা ইনডিরেক্ট অবজেক্ট পেয়েছি বা প্রাণীবাচক অবজেক্ট পেয়েছি, আর ভেরি মাস হলো আর একটা অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কটা, দুটা। যদি দুটো অবজেক্ট থাকে তাহলে আমরা কি করবো, আমরা ডাবল অবজেক্ট। যদি ডাবল অবজেক্ট থাকে আমরা কি করবো, প্রথম অবজেক্টটাকে বা প্রাণীবাচক অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, তাহলে হিমের সাবজেক্ট বানাবো। তাহলে হিমের সাবজেক্ট কি হবে বলতে কি, হি। এইবার কি, আমার নিয়ম কিন্তু একটাই, দেখো আমি বলছি আমার রুলস কিন্তু একটাই, হ্যাঁ, সেটা কোনটাই, যে এইটা অবজেক্টকে সাবজেক্ট করেছি। এইবার সাহায্যকারী ভাবে আমাকে বৃদ্ধি করতে হবে। সো সাহায্যকারী ভাবে বৃদ্ধি করতে গিয়ে দেখলাম এখানে কোনো সাহায্যকারী ভার্বই নাই। এই লাভস হলো প্রেজেন্ট ফর্ম, যদি প্রেজেন্ট ফর্ম হয় একটু আগে আমি দেখিয়েছি, অ্যামিজার, প্রেজেন্ট ফর্ম হলে কিনতে হবে অ্যামিজার নিতে হবে, তাহলে হি ইজ। সাহায্যকারী কিন্তু আমার বৃদ্ধি পেলো, ইজের সঙ্গে আর বিইং যোগ করার চান্স নাই, কারণ ইজটাই আমার হাওলাত করা। এইবার কি করতে হবে, রুলস দেখবো, রুলস অনুযায়ী কি করতে হবে, মূল ভার্বের পিপি করতে হবে। দেখো মূল ভার্বের পিপি করবো এবার, তাই না, এই যে নিলাম মূল ভার্বের পিপি, তাহলে এখানে কি আছে, লাভ, লাভের পিপি কি হবে বলে দেখি, লাভড। ওকে, হি ইজ লাভড। এবার সূত্র বলছে আমার, দেখো কি করতে বলছে, সূত্র বলছে এবার বাই নিতে হবে, কিন্তু আমার ডাবল অবজেক্ট যখন থাকবে তখন বাই নিব না আমি। দেখো এবার আমরা বাই না নিয়ে কি করবো, ডাবল অবজেক্ট থাকলে কি করবো, প্রথম অবজেক্টকে সামনে আনছি এবং দ্বিতীয় অবজেক্ট কি মূল ভার্বের পিপি এর পরে বসাবো, তাহলে কিন্তু আমার মূল ভার্বের পিপি কিন্তু অলরেডি চলে আসছে, এই লাভড পিপি। তাহলে কি বাকি অবজেক্ট কোনটা আছে, ভেরি মাচ, কি আছে বলতে কি, ভেরি মাচ। এই যে বসিয়ে দিলাম ভেরি মাচ, এইবার নিব সূত্র অনুযায়ী আমার বাই। ওকে, তারপর সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট কে ছিল এভরিবডি, আমরা জানি এভরিবডির অবজেক্ট কি হবে, এভরিবডি হবে, এভরিবডি। কাজ আমার কিন্তু শেষ, কি বুঝতে পারছো? আরেকটা উদাহরণ দেখি, তাহলে আরো ক্লিয়ার হবা তোমরা। হ্যাঁ, দেখো, she offered me a rose। দেখো এইটাকে যদি আমরা অ্যান্সার করি, ভালো করে বুঝবা, হ্যাঁ, এটাকে যদি আমরা অ্যান্সার করি পারি কিনা। দেখো এখানে অবজেক্ট কয়টা, একটা হলো মি আর একটা হলো এ রোজ, দুই জিনিস, তাহলে মি আছে, তাহলে মি এর সাবজেক্ট কি হবে, আই। এবার সাহায্যকারী বাড়ানোর কথা, অফার্ড আছে, এটা প্রেজেন্ট না পাস্ট, পাস্ট, যেহেতু পাস্ট তাহলে আমাকে ওয়াজ বা ওয়ার হাওলাত নিতে হবে, নিলাম ওয়াজ, ওয়াজের সঙ্গে বিইং যোগ হবে না, কারণ এটাই হাওলাত করা, তাই না। এইবার নিব মূল ভার্বের পিপি, মূল ভার্ব হলো কি, অফার, তাহলে অফারের পিপি কি হবে বলতে কি, অফার্ড। ওকে, ওটাই নিয়ে নিলাম। এবার সূত্র অনুযায়ী বাই হওয়ার কথা, কিন্তু বাই নিচ্ছি না কেন, আরও একটা অবজেক্ট আমার এখানে পড়েছিল, সেই অবজেক্টটাকে আমাকে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, তাই আমি এই অবজেক্টটাকে বসিয়ে দিলাম এখানে। ওকে, তারপরে নিব আমরা কি, বাই, কি নিব বলতে কি, বাই। তারপরে কি নিব, সাবজেক্টের অবজেক্ট, এখানে সাবজেক্টে কে ছিল বলতে কি, সি এর অবজেক্ট কি হবে, হার। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। হ্যাঁ, তোমরা যারা বুঝতে পেরে গেছো তারা এই যে উদাহরণগুলো দিয়ে রাখলাম এখানে, এগুলো প্র্যাকটিস করবে, একটু প্র্যাকটিস করে আমাকে দেখাবো যে স্যার এটার অ্যান্সার হয়েছে কি না। ওকে, প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।